সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আর্ক ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 9 লিসন 3 দ্য ফাস্টেস্ট হুইল অন আর্থ এখান থেকে। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ লেসনটি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে শুরুতে একটি ট্রেনের ছবি দেখানো হয়েছে এবং এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স অফ সাম অফ দ্য ফাস্টেস্ট ট্রেন অন আর্থ অ্যান্ড টক অ্যাবাউট দেম উইথ ইউর পার্টনার। অর্থাৎ পৃথিবীর কিছু দ্রুতগামী ট্রেনের ছবির দিকে তাকাতে বলেছে এবং সেগুলো তোমার পার্টনারের সাথে আলোচনা করতে বলেছে। তো এরপরে এখানে রয়েছে বিশাল একটি টেক্সট। তারপরে এখানে আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি সি নাম্বারে, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে। যেমন এখানে বলেছে নেম অফ দ্য কান্ট্রি, দেশের নাম, নেম অফ দ্য ট্রেন অর ট্রেন নেটওয়ার্ক, ট্রেন বা ট্রেন নেটওয়ার্কের নাম, ইয়ার অফ ইন্ট্রোডাকশন অর স্টার্ট, শুরুর বছর, টপ স্পিড অফ কনভেনশনাল ট্রেন, স্বাভাবিক ট্রেনের সর্বোচ্চ গতি, টপ স্পিড অফ আনকনভেনশনাল ট্রেন, বিশেষ ট্রেনের সর্বোচ্চ গতি, হোল্ডস ওয়ার্ল্ড রেকর্ড ফর, যে কারণে বিশ্ব রেকর্ড করে। তো এরপরে আমরা এখানে ডি নাম্বারে একটি কাজ দেখতে পাচ্ছি। তো এখানে বলেছে ডিসকাস ইন গ্রুপস টু ডিসাইড হুইচ অফ দ্য অ্যাভভ 3 rail services you like best and why. Finally write a paragraph and present it to the class. অর্থাৎ এখানে যে তিনটি বিশেষ রেলগাড়ির কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে টিজিভি, বুলেট ট্রেন অ্যান্ড হাই স্পিড রেল। তো এই তিনটের মধ্যে তুমি আসলে কোনটা সবচেয়ে বেশি পছন্দ করেছো তার উপর একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। এরপর এখানে বলেছে লুক অ্যাট দ্য ফলোয়িং পিকচার্স অফ আ রেলওয়ে স্টেশন ইন বাংলাদেশ, নাও ওয়ার্ক ইন পেয়ার্স। এখানে বলেছে বাংলাদেশের রেলওয়ে স্টেশনের ছবির দিকে তাকাও এবং দলে কাজ করো। তো এখানে আসলে কিছু ইনফরমেশন দিয়েছে। এই ইনফরমেশনের উপরে ভিত্তি করে এফ নাম্বারে একটা কাজ দিয়েছে, সেটা হচ্ছে কিছু প্রশ্ন তৈরি করতে হবে। তো এখান থেকে ইনফরমেশন নেব আমরা, এরপরে এফ নাম্বারে এই যে ফাঁকা ঘর দেওয়া আছে এখানে কিছু প্রশ্ন তৈরি করব। তো আজকের ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করতে চলেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা শুরুতে এই যে টেক্সটটি রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নেব, তারপরে টেক্সটটিকে লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়ব, এরপরে আমরা বাকি অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করব। তো এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে, দেখো, অরিজিনালি মূলত, পাওয়ার্ড চালিত, টারবাইনস টারবাইন, নেটওয়ার্ক নেটওয়ার্ক, কনভেনশনাল প্রচলিত, হুইলড চাকাযুক্ত, রেকর্ড রেকর্ড, এক্সপান্ড সম্প্রসারণ, অপারেশন কার্যক্রম, লিমিটেড সীমিত, আনকনভেনশনাল অপ্রচলিত, ম্যাগনেটিক চুম্বকীয়, টেস্ট রান পরীক্ষামূলক চালনা, স্পিড গতি, সার্ভিস সেবা, প্রেজেন্ট বর্তমান, রুট পথ, প্যাসেঞ্জার যাত্রী, হারমোনি মিল, কমার্শিয়াল বাণিজ্যিক, এক্সপ্রেস দ্রুত, স্টার্টেড শুরু করেছে, সিমিলার অনুরূপ, হাইয়েস্ট সর্বোচ্চ, রেকর্ড ব্রেকিং রেকর্ড ভাঙা, কানেক্টেড সংযুক্ত, মেজর প্রধান, এক্সপান্ড বিস্তৃত করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নিয়েছি। এরপরে আমাদের যে টেক্সটটি রয়েছে সেটিকে আমরা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়ব। তো আমাদের টেক্সটটি শুরু হয়েছে, দেখো, দ্য জিটিভি ট্রেন আ গ্র্যান্ড ভিটেস মিনিং হাই স্পিড ট্রেন। অর্থাৎ এই জিটিপির ফুল মিনিং হচ্ছে ট্রেন আ গ্র্যান্ডি ভিটেস এবং এর অর্থ হচ্ছে হাই স্পিড ট্রেন, মানে হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ট্রেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু ফ্রান্সের শব্দ, আসলে একটি ফ্রান্সের ভাষা। ট্রেন আ গ্র্যান্ডি ভিটেস ইজ ফ্রান্সেস হাই স্পিড রেল সার্ভিস, অর্থাৎ টিজিভি ফ্রান্সের উচ্চগতির রেল সেবা। ইট স্টার্টেড ইন দ্য 1970s, এটি 1970-এর দশকে শুরু হয়েছিল। অরিজিনালি ইট ওয়াজ পাওয়ার্ড বাই গ্যাস টারবাইন, মূলত এটি গ্যাস টারবাইন দ্বারা চালিত ছিল। বাট ইন 1973 দ্য টিজিভি ওয়াজ চেঞ্জড ইনটু ইলেকট্রিক ট্রেনস, কিন্তু 1973 সালে টিজিভি বিদ্যুৎ চালিত ট্রেনে রূপান্তরিত হয়। দ্য টিজিভি সার্ভিস ফার্স্ট স্টার্টেড বিটুইন প্যারিস অ্যান্ড লিওন ইন 1981, টিজিভি সেবা প্রথমে 1981 সালে প্যারিস এবং লিওনের মধ্যে শুরু হয়। লেটার দ্য নেটওয়ার্ক কানেক্টেড আদার সিটিজ ইন ফ্রান্স
উইথ প্যারিস। পরে নেটওয়ার্ক ফ্রান্সের অন্যান্য শহরকে প্যারিসের সাথে যুক্ত করে। A GTV test train set the world record for the fastest conventional wheel train on 3 April 2007. 3 এপ্রিল 2007 সালে একটি টিজিভি পরীক্ষামূলক ট্রেন দ্রুততম পরিচালিত চাকাযুক্ত ট্রেনের বিশ্ব রেকর্ড স্থাপন করে। It reached the speed of 574.8 km/h, 357.2 mile/hour on the test run. এটি পরীক্ষামূলক চলায় 574.8 কিমি ঘন্টা, যা 357.2 মাইল ঘন্টা গতি অর্জন করে। But the regular TGV trains operate at the highest speed of 320 km/h, 200 mile/hour. কিন্তু নিয়মিত টিজিভি ট্রেনগুলো সর্বোচ্চ 320 কিমি ঘন্টা বা 200 মাইল ঘন্টা গতিতে চলে। It is the present world record of speed of conventional commercial train. এটি বর্তমানে একটি পরিচালিত বাণিজ্যিক ট্রেনের গতির বিশ্ব রেকর্ড। এরপরে দ্য বুলেট ট্রেন। তো আমরা তখন ফ্রান্সের টিজিভি নিয়ে আলোচনা করেছি, তো এখন আমরা জানবো বুলেট ট্রেন সম্পর্কে। দ্য বুলেট ট্রেন is the network of high-speed train services in Japan. বুলেট ট্রেন জাপানের উচ্চগতির ট্রেন সেবার নেটওয়ার্ক। It started operation in 1964 on a limited route. এটি 1964 সালে সীমিত রুটে চালু হয়েছিল। But at present, most major cities of Japan come under the network. কিন্তু বর্তমানে জাপানের বেশিরভাগ প্রধান শহর এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। The bullet train runs at a maximum speed of 300 km, 186 mile/hour. বুলেট ট্রেন সর্বোচ্চ 300 কিমি ঘন্টা বা 186 মাইল ঘন্টা গতিতে চলে। It plans to increase speed up to 320 km/h or 200 mile/hour. এর গতি 320 কিমি ঘন্টা বা 200 মাইল ঘন্টা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। In 2003, Japan set the world record for unconventional magnetic train sets. 2003 সালে জাপান অপ্রচলিত চুম্বকীয় ট্রেন সেটের জন্য বিশ্ব রেকর্ড স্থাপন করে। In a test run, the speed was 581 km/h, 361 mph. একটি পরীক্ষামূলক চলায় গতি ছিল 581 কিমি ঘন্টা বা 361 মাইল ঘন্টা। বাট It is not yet in regular commercial operation. কিন্তু এটি কখনো নিয়মিত বাণিজ্যিক চলাচলে ব্যবহৃত হয় না। এরপর হচ্ছে দ্য হাই স্পিড রেল। The high-speed rail service in China started operation on April 18, 2007. চীনে উচ্চগতির রেল সেবা 18 এপ্রিল 2007 সালে চালু হয়। Currently, China has started building a high-speed passenger rail network. বর্তমানে চীন একটি উচ্চগতির যাত্রী রেল নেটওয়ার্ক তৈরি করেছে। It will be similar to France TGV or Japanese bullet train. এটি ফরাসি টিজিভি বা জাপানি বুলেট ট্রেনের মতো হবে। The usual top speed of China's conventional quick train is 300 km/h or 186 mile/hour. চীনের প্রচলিত দ্রুত ট্রেনগুলোর সাধারণ সর্বোচ্চ গতি 300 কিমি ঘন্টা বা 186 মাইল ঘন্টা। Recently, China has set the world record of a speed of 487.3 km/h, 303 per mile/hour. সম্প্রতি চীন 487.3 কিমি ঘন্টা বা 303 মাইল ঘন্টা গতির বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। In 2011, this record was set by an unconventional magnetic train set called হারমোনি এক্সপ্রেস। 2011 সালে এই রেকর্ডটি হারমোনি এক্সপ্রেস নামক একটি অপরিচালিত চুম্বকীয় ট্রেন সেট দ্বারা স্থাপন করা হয়। This is the highest speed of an unconventional magnetic train set in regular commercial operation. এটি একটি নিয়মিত বাণিজ্যিক অপরিচালিত চুম্বকীয় ট্রেন সেটের সর্বোচ্চ গতি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে টেক্সটটি ছিল বড় টেক্সটে, সেটি আমরা
বাংলা অর্থ সহ পড়েছি লাইন বাই লাইন এবং প্রত্যেকটা সেন্টেন্সের পরে তার বাংলাটা দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে এখান থেকে যে আমাদের বাকি অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো এরপরে সি নাম্বারে আমাদের যে একটি চার্ট ছিল বা টেবিল ছিল সেটিকে আমরা একটু ফিল আপ করবো। তো এখানে প্রথমে ছিল নেম অফ দ্য কান্ট্রি, তো কান্ট্রির নাম হচ্ছে ফ্রান্স। এরপরে আমাদের ছিল নেম অফ দ্য ট্রেন অর ট্রেন নেটওয়ার্ক, ট্রেন নেটওয়ার্ক হচ্ছে টিজিভি। এরপর হচ্ছে ইয়ার অফ দ্য ইন্ট্রোডাকশন অর স্টার্ট 1981, অর্থাৎ শুরুর বছর ছিল 1981। এরপর হচ্ছে টপ স্পিড অফ কনভেনশনাল ট্রেন, স্বাভাবিক ট্রেনের সর্বোচ্চ গতি ছিল 320 কিলোমিটার পার আওয়ার। এরপর হচ্ছে স্পিড অফ দ্য আনকনভেনশনাল ট্রেন, এটা এখানে মিসিং আছে, এখানে নেই। এরপরে হচ্ছে হোল্ডস ওয়ার্ল্ড রেকর্ডস ফর, যে কারণে বিশ্ব রেকর্ড করেছে সেটি হচ্ছে ফাস্টেস্ট কনভেনশনাল ট্রেন, যার গতি সর্বোচ্চ গতি হয়েছিল 574.8 কিলোমিটার পার আওয়ার। এরপর আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি নেম হচ্ছে জাপান। এরপর ট্রেনের নাম হচ্ছে বুলেট ট্রেন, শুরুর বছর ছিল 1964। স্বাভাবিক ট্রেনের সর্বোচ্চ গতিসীমা ছিল 300 কিলোমিটার পার আওয়ার এবং বিশেষ ট্রেনের সর্বোচ্চ গতিসীমা ছিল 581 কিলোমিটার পার আওয়ার। আর যে কারণে বিশ্ব রেকর্ড করেছে সেটা হচ্ছে ফাস্টেস্ট আনকনভেনশনাল টেস্ট রান, পরীক্ষামূলক চালনায় স্বাভাবিক ট্রেনের সর্বোচ্চ গতি। এরপর আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি নেম হচ্ছে চায়না। প্রিয় শিক্ষার্থীরা একটু ভেঙে গেছে লেখাগুলো, তোমরা একটু বুঝে নিও। এটা হচ্ছে চায়না, CHINA, চায়না। ট্রেন নেটওয়ার্কের নাম হচ্ছে হাই স্পিড রেল, শুরুর বছর ছিল 2007 সাল এবং স্বাভাবিক ট্রেনের সর্বোচ্চ গতি ছিল 300 কিলোমিটার পার আওয়ার এবং বিশেষ ট্রেনের স্বাভাবিক গতি ছিল 487.3 কিলোমিটার পার আওয়ার। আর যে কারণে বিশ্ব রেকর্ড ধারণ করেছে, অর্থাৎ বাণিজ্যিক ব্যবহারের জন্য স্বাভাবিক রেলগাড়ির সর্বোচ্চ গতি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সি নাম্বারের এই যে গ্রিড ছিল বা চার্ট ছিল তার অ্যান্সারটা দেখে নিয়েছো। এরপরে আমরা যে পরবর্তী অ্যাক্টিভিটি রয়েছে তার অ্যান্সারটা আমরা এখন একটু দেখে নেব। তো ডি নাম্বারে আমাদের প্রশ্ন করেছিল এই যে 3টি রেল সার্ভিসের কথা তুমি জেনেছো, এর মধ্যে কোনটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, তার উপরে একটি প্যারাগ্রাফ লিখতে। তো আমি এখানে একটি ছোট একটি প্যারাগ্রাফ লিখে দিয়েছি, দেখো। আই লাইক দ্য TGV service the most because it holds the world record for the fastest conventional train. It connects many cities in France, making travel fast and convenient. Its technology is advanced and reliable, and it has been operating successfully for decades. আমি টিজিভি সেবাটিকে সবচেয়ে বেশি পছন্দ করি কারণ এটি দ্রুততম প্রচলিত ট্রেনের বিশ্ব রেকর্ড ধারণ করে। এটি ফ্রান্সের অনেক শহরকে সংযুক্ত করেছে, যা ভ্রমণকে দ্রুত ও সুবিধাজনক করেছে। এর প্রযুক্তি উন্নত ও নির্ভরযোগ্য এবং এটি কয়েক দশক ধরে সফলভাবে পরিচালিত হয়ে আসছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে ডি নাম্বারে যে প্যারাগ্রাফ লিখতে বলেছে তার অ্যান্সারটাও দেখে নিয়েছো। তো এরপরে আমরা পরবর্তী অ্যাক্টিভিটিগুলো দেখে নেব। তো আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি হচ্ছে এখানে ই নাম্বারে বলছে, দেখো, লুক অ্যাট দ্য ফলোইং পিকচার অফ আ রেলওয়ে স্টেশন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের রেলওয়ে স্টেশনের একটি ছবির দিকে তাকাও। নাও ওয়ার্ক ইন পেয়ার্স, এরপরে জোড়ায় কাজ করো। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন নেম বাংলাদেশ রেলওয়ে, হেডকোয়ার্টার ঢাকা, জোনস ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন, নাম্বারস অফ স্টেশন 559, অর্থাৎ 459, নাম্বার অফ ইঞ্জিনস, ইঞ্জিনের সংখ্যা হচ্ছে 284, নাম্বার অফ প্যাসেঞ্জার ক্যারিজের সংখ্যা হচ্ছে 1245, নাম্বার অফ ওয়াগনস, বগির সংখ্যা হচ্ছে 12,948টি। এরপরে টোটাল লেন্থ অফ রেল রোডের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2,855 কিলোমিটার। প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্টেড অ্যানুয়ালি, অর্থাৎ প্রতি বছর কত সংখ্যক যাত্রী পরিবহন করে সেটা হচ্ছে 24 মিলিয়ন, 42 মিলিয়ন। টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ হচ্ছে 34,168, 34,168। নেচার অফ প্রেজেন্ট অপারেশনস ইন্টারন্যাশনাল, ঢাকা টু কলকাতা, ইন্টারসিটি অ্যান্ড লোকাল। তো এখানে বেশ কিছু ইনফরমেশন দেয়া আছে বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে। এই ইনফরমেশনগুলো ব্যবহার করে এখানে প্রশ্ন তৈরি করতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, হোয়াট ইজ দ্য অফিসিয়াল নেম অফ আওয়ার রেল সার্ভিস, আমাদের রেল সার্ভিসের অফিসিয়াল নাম কি। তো এখন আমরা এই যে প্রথম যে ইনফরমেশন পেয়েছি এই ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু এই প্রশ্নটা তৈরি করা হয়েছে। তো অফিসিয়াল নেম হচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
এই ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু এই প্রশ্নটা তৈরি করা হয়েছে, হোয়াট ইজ দ্য অফিসিয়াল নেম অফ আওয়ার রেল সার্ভিস। তো এখন আরো যে ইনফরমেশনগুলো রয়েছে এখানে, এগুলোর ভিত্তিতে এইখানে প্রশ্ন তৈরি করতে হবে, অর্থাৎ আগেই উত্তর দেয়া আছে এখানে, এখন এই উত্তর দেখে দেখে কি প্রশ্ন হতে পারে সেইটাই আমাদের বিবেচনা করে এখানে বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা অ্যান্সারটাকে দেখে নেই। তো এখানে আমরা প্রথম প্রশ্ন তৈরি করেছি, হোয়াট ইজ দ্য অফিসিয়াল নেম অফ আওয়ার রেল সার্ভিস। এরপরে তথ্যের ভিত্তিতে 2 নাম্বার যে প্রশ্নটি তৈরি করেছি সেটা হচ্ছে, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ বাংলাদেশ রেলওয়ে। এরপরে 3 নাম্বার হচ্ছে, হাউ মেনি জোনস আর দেয়ার ইন বাংলাদেশ রেলওয়ে, অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে কতটি জোন রয়েছে। তো আমরা জানি ওখান থেকে ইনফরমেশনে পেয়েছিলাম 2টি জোন রয়েছে, একটি হচ্ছে ইস্টার্ন আর আরেকটি হচ্ছে ওয়েস্টার্ন। এরপরে প্রশ্ন তৈরি করেছি সেটা হচ্ছে, হাউ মেনি স্টেশনস আর দেয়ার, কতগুলো স্টেশন রয়েছে। এরপরে 5 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে, হাউ মেনি প্যাসেঞ্জার ট্রাভেল এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছর কত সংখ্যক প্যাসেঞ্জার এখান থেকে ভ্রমণ করে, এবং সেটা ছিল 42 মিলিয়ন। তারপরে লাস্ট প্রশ্ন আমরা তৈরি করেছি, হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক ইন বাংলাদেশ রেলওয়ে, অর্থাৎ বাংলাদেশ রেলওয়েতে কতজন এমপ্লয়ি কাজ করে, সেটা হচ্ছে 34,168। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নগুলোকে তৈরি করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পরবর্তী লেসনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।